নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দিল্লির স্পেশাল চিকেন চাঙ্গেজির রেসিপি। নামের মধ্যে বুঝতে পারছি একটা কত শাহি ব্যাপার আছে, খেতেও কিন্তু একদম শাহির। খাবার সময় মনে হবে যে কোনো রাজাদের ঘরে যায়নি, পৌঁছে গেছি। এরকমই কিন্তু এই চিকেন চাঙ্গেজি গেলে ফিলটা হবে। নামের সাথে খাবার টেস্টেও কিন্তু খুবই সুন্দর। তাহলে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। এখন চিকেন চাঙ্গেজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেনটাকে দেখতে হচ্ছে বড় বড় পিস করে নিয়েছি। 700 গ্রাম চিকেনের কিন্তু আমি এখানে মাত্র 6টা পিস করেছি। তারপর বুঝতে পারছি চিকেনটা আমি কত বড় বড় পিসে রেখেছি। তোমরাও কিন্তু এরকম বড় বড় চিকেনের পিস করে নেবে। এবার দিয়ে দেবো কিছুগুলো গুঁড়া মশলা। হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। এবার টক দই দিয়ে দেবো, এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি টক দই। এবার দিয়ে দেবো রসুন আর আদা একসাথে বাটা রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা। স্বাদ মতো দিয়ে দেবো নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। খুব ভালো করে এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে সময় নিয়ে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে আমি চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নিয়েছি। এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন সরিষার তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো, আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা মাখা হয়ে গেছে খুব ভালো করে। চিকেনটা থেকে এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিকেন মাখা হয়ে গেলে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিব 2 ঘন্টার জন্যে। আর এদিকে আমরা একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়ে দেবো এইখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজি নেবো। পেঁয়াজের যে মানে খুব বেশি কালার আসবে সেরকম না হলেও চলবে আমাদের। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজি নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, হালকা ভাজা হয়ে যাবে, তখন এইখানে দিয়ে দেবো 2টো টমেটো। এখানে আমি বড় বড় 2টো টমেটো নিয়েছিলাম আর 2টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার টমেটোটা খুব ভালো করে ভাজি নেব যতক্ষণ না টমেটোটা অনেকটাই নরম না হয়ে আসছে। টমেটোটা খুব ভালো করে নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টমেটো পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে গেলে এখন আমি টমেটো পেঁয়াজটা তুলে নেব। আর এই টমেটো পেঁয়াজটাকে ঠান্ডা করে আমি শিলে বাটি নেব। এদিকে উনানে গ্যাসে তাই গরম হতে দিয়েছিলাম। তাইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। রেখে দিয়ে দিলাম আমি সরিষার তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এখানে 2 চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে তেলটাকে তাইয়েতে চারপাশে লাগাই নিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট হতে দিয়েছিলাম 2 ঘন্টা বাদে, চিকেনটাকে আবার খুব ভালো করে আমি একবার মাখিয়ে নেব। আর এই চিকেন চাঙ্গেজি করার জন্য কিন্তু 2টো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ভাজার আর একটা পার্ট হচ্ছে কিন্তু যে মশলাটা একটু কষে নিয়ে রান্না করার। আমি 2টো পার্টই তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হবে না। এখানে তেলের উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ভাজি দিতে হবে আমাদেরকে। এই চিকেনগুলো এক পিঠটা হয়ে গেছে, চিকেনটা এবার উল্টাই দেবো। দেখো চিকেনটা একটা কালার চলে এসছে। আর আমি ওই যে হয়তো লোয়ার কড়াই করছি, ওই জন্যই এরকম একটা কালার আসছে। তোমরা যদি ননস্টিকের কড়াই করো বা ননস্টিকের প্যানে ভাজো তাহলে কিন্তু এই এতটা ডিপ কালারটা আসবে না। আর এটা দেখে মনে হচ্ছে একটু পোড়া, কিন্তু এটা আসলে পড়ে যায় না, অনেকটা লাল হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা আমি রেখেছিলাম লো টু মিডিয়ামে। এরকমভাবে অনেকক্ষণ ধরে আমি চিকেনটাকে ভাজি নিয়েছি ঘুরে ফেরে। আর চিকেনটা ভাজতে এখানে 70% মতন কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি নামাই নিচ্ছি। চিকেনটা কত সুন্দর কালার চলে এসছে বুঝতে পারছো দেখে। এবার কড়াই গরম হতে দেবো আবার। বেশ অনেকটা মতন সরষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আবারও বলছি ঘি বা সাদা তেলও কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কিছুগুলো গরম মশলা, 2টা তেজপাতা, 4টা লং, কিছুগুলো দারচিনি, কিছুগুলো এলাচ, আর দিয়ে দিয়েছি গোলমরিচ, আর এখানে আছে জিরা।
এই গরম মশলাগুলোই আমাদের গোটা গরম মশলাগুলো লাগবে। এবার শুকনো অবস্থা আমি খুব ভালো করে এগুলোকে ভাজি নেবো কয়েক সেকেন্ড, যতক্ষণ এই গোটা গরম মশলাগুলো থেকে খুব সুন্দর না গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরোলে এখানে দেবো রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এর রসুন আদা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। দিয়ে খুব ভালো করে রসুন আর আদাটাকে খুব ভালো করে আমি ভাজি নেবো যতক্ষণ না এই রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি এইখানে ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি এইখানে লঙ্কার গুঁড়া, আর 1 চামচের মতন দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এবার এইগুলোকে তেলে খুব ভালো করে আমি গুঁড়া মশলাগুলোকে ভাজি নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো যে টমেটো আর যে পেঁয়াজের আমরা ভাজি রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিয়েছি, এটা ভালো করে বাটি নিয়েছিলাম। আর শিল ধোয়া পানিটাও আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে 5 মিনিটের মতন কষে নেবো। আর আঁচটা এখানে লো টু মিডিয়ামেই রাখছি। খুব ভালো করে কষে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর, কিন্তু কালারটা চলে এসছে। খুব ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি আর মশলার থেকে তেল ছাড়ে এসছে। আমাদের মশলাটা এখন রেডি। এবার দিয়ে দেবো ভাজে রাখা চিকেনগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে আবারও লাড়ে নেব। এখানে আমি খুব ভালো করে মিনিট 5 ধরে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছিলাম। আর গ্যাসের আঁচটা অবশ্যই এখানে লোতে রেখেছিলাম। খুব ভালো করে কষে নিয়েছিলাম। মশলা আর চিকেন থেকে কিন্তু তেল ছাড়িয়েছে। যে বাটিটায় আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও বেশ কিছুটা আমি পানি এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে নিয়েও খুব ভালো করে আমি চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। আর এই যে চিকেনের মশলার কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছ। আর এটা খেতেও কিন্তু পুরো শাহি যেরকম শাহি দেখতে সেরকম শাহি কিন্তু খেতেও। এখানে দিয়ে দিলাম আবারও স্বাদ মতো নুন। আমরা চিকেনে যেহেতু নুন দিয়েছিলাম তাও আবার এখানে একটু নুনের প্রয়োজন হবে, ওই জন্য আমি এখানে আবার নুনটা দিলাম। নুনটা কিন্তু তোমাদের স্বাদ মতন করে নেবে। খুব ভালো করে আমি চিকেনটাকে কষে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, চাইলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো, লঙ্কাটা অপশনাল। দেখতে পাচ্ছ মশলা চিকেন থেকে আবারও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পানি দিয়ে আবারও আমি ভালো করে চিকেনটা কষে নেবো। এরকমভাবে চিকেনটা যদি কষা হয় চিকেনটার মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর আমি এটা অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করছি, কারণ বেশি পানি দিয়ে দিলে কিন্তু এখানে পানিটা আমাদের কম বেশি হয়ে যাবে। আর এই চিকেন চাঙ্গিসিতে বেশি ঝোল লাগে না, ওই জন্য কিন্তু আমি কম পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার 1 কাপের মতন পানি দিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছিলাম। 5 মিনিট বাদে ফিরে এসেছি। আবার খুব ভালো করে লাড়ি চাড়িয়ে আমি মশলা আর চিকেনটা মেশা নেব। যদি তোমাদের মনে হয় যে চিকেনটা সিদ্ধ হয় না বা ঝোলটা অনেকটাই পাতলা আছে, তাহলে কিন্তু তোমরা আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারো। আমি যেহেতু অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষেছিলাম এবং ভাজিছিলাম, ওই জন্য কিন্তু আমি আর বেশি 5 মিনিটের বেশি সিদ্ধ করলাম না। এখানে সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে লাড়িলাম। আর দেখতে পাচ্ছ এটাতে ঝোল থাকবে না, এমনি হালকা একটু মোটা গ্রেভি থাকবে। আর কালারটা আমি বারবার বলছি, কালারটা দেখো কত সুন্দর কিন্তু কালারটা হয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি খুবই টেস্টি একটা শাহি চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই বানাবে। যদি ভিডিওটা দেখে বানাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও করতে অনেক উৎসাহ জাগায়। আমার চ্যানেলের নতুন বন্ধু দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।